উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেননা হচ্ছে আমরা এই পর্যন্ত কোনো রকম কোনো দাবি নেই নাই, কোনো রকম কোনো মানে প্রতিবাদ করে নেয়, উনি যা ইচ্ছা তাই করছে। ফার্স্টলি হচ্ছে আমাদের এক্সাম, যেটা বলে এক্সামের ব্যাপারটা, উনি আমাদের 5 থেকে 6 বছর পর আমরা ফুল সিলেবাসে এক্সাম দিতেছি, বাট উনি এক্সামের কোশ্চেন প্যাটার্নটা ফুল চেঞ্জ করে ফেলছে। আমরা পুরো টেস্ট পেপার সলভ করে গিয়েও এক্সাম হলে কোনো কোশ্চেন কমন পাইতেছি না, মানে উনি এই লেভেলের চেঞ্জ করছে। দেন হচ্ছে 2টা কোশ্চেন একদম ভুল ছিল। 7 নম্বর কোশ্চেনটা ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনার রুয়েটের ইতিহাসে সবচেয়ে কঠিন কোশ্চেন, বাট আমরা তো রুয়েটের কোশ্চেন সলভ করি নাই, আমরা তো বুটেক্সের কোশ্চেন তো আমরা সলভ করি নাই, ওটা তো আমাদের সিলেবাসে না। ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে যে কম্পোজিশন ছিল, ফার্স্ট এক্সাম মানে প্রশ্ন দেখে আমি ভাবছিলাম হয়তো আমার ফলটা আমি পড়ি নাই, মোরাল ভ্যালুটা পড়ে গেছিলাম, ওইখান থেকে আমি নেগেটিভ দিয়ে ওইটা দিয়ে দিছি। বাট বাসায় এসে আমি 3টা বই খুঁজছি, 3টা বইয়ের কোথাও ওই কম্পোজিশনটা নাই। বাট ওটা তার মানে কি? এক্সাম মানে হচ্ছে আমাদের যাচাই করা, বাট হচ্ছে উনি এগুলো কি কোশ্চেন করছে, এগুলো তো আমাদের যাচাই করা হইতেছে না, আমাদের সাথে পুরো মানে একদম বৈষম্য করা হয়েছে। দেন হচ্ছে এক্সামের গার্ডের কথায় আসি, মানে আমরা লিখতেছি, টিচার এসে বলে যে তোমরা কি লিখছো, মানে প্রশ্ন করে বলছে অনেক লিখছো আর লিখতে হবে না, বলে সেটা তিনি খাতাটা আনতে নিয়ে চলে যায়, মানে বলার ভাই এরকম করে। দেন হচ্ছে এক্সাম শুরু হওয়ার 5 মিনিট পর ওনারা আমাদের কাছে প্রশ্ন দেওয়ার পর 5 মিনিট আগে যখন 5 মিনিটের বেল পড়ে, উনি কি করে ওই খাতা নিয়ে চলে যায়, বলে তোমাদের কানে বেল যায় নাই। আর কালকে যেটা হয়েছে, বৃষ্টির মধ্যে আমাদের ভবর থেকে আসছি, ভবর থেকে আমাদের নিকটাই মানে কেন্দ্র, ওইখানে যাতে আমাদের 45 মিনিট লাগে। 45 মিনিট ভিজে আমি বৃষ্টিতে মানে ফুল ভিজে এক্সাম দিতে গেছি, 3টা ঘন্টা জ্বরে আমি পুরো শেষ, একদম শেষ, জ্বরে আমি এক্সাম দিছি, আমার মাথা কাজ করে নাই। দেন হচ্ছে আমাদের কোশ্চেন ভুল ছিল, মানে এগুলো কোনোভাবে মানা যায় না। উনি আমাদের সাথে যা তা করতেছে, উনি যা ইচ্ছা হচ্ছে তাই করতেছে। আমাদের দাবি একটাই, আমরা ওনার পদত্যাগ চাই, পদত্যাগ ছাড়া কোনো কথাই হবে না। দেন একটাই দাবি, পদত্যাগ চাই। যে 12টা বছরের হচ্ছে একটা প্রস্তুতি ছিল, অনেকে যে পরীক্ষা দিতে পারে নাই, এগুলা কেমন হবো? অনেকের পরীক্ষা দিতে হচ্ছে কোমর ডেঙায় হচ্ছে পরীক্ষা দিতে আসছে, অনেকের ঢুকতে দেওয়া হয় না সময় দেরি করার কারণে। এগুলার হচ্ছে অনেকের হচ্ছে সবার ফ্যামিলি তো সাপোর্টিভ না, অনেকে যে আত্মহত্যা করবো, এগুলোর দায়ভার কে নেবো, এগুলো জীবনের দায়ভার কে নেবো? প্রথমত শিক্ষামন্ত্রী বলছিল হচ্ছে অভিন্ন কোশ্চেন নেওয়া হবো, এবং কোনো দুর্যোগ যদি হয় তাহলে হচ্ছে যদি একটা বোর্ডে পরীক্ষা স্থগিত হয় তাহলে হচ্ছে সকল বোর্ডে হবো, কিন্তু এখন কেন বৈষম্য করা হচ্ছে? এখন ঢাকা কুমিল্লা এগুলো বোর্ডে হচ্ছে অনেকে যায় পরীক্ষা দিতে পারতেছে না, কিন্তু এখন কেন হচ্ছে পরীক্ষা স্থগিত করা হচ্ছে না? আমাদের দাবি, আমরা শিক্ষামন্ত্রীর বিচার চাই, এবং যে আমাদের কালকে প্রশ্নটা করছে এবং প্রশ্নে 2টা ভুল আছে, যে প্রশ্নটা 2টা প্রশ্ন ভুল করছে তার অবশ্যই এসে জবাবদিহিতা করতে হবে, সে কিসের জন্য ভুল করছে, এবং যে এই ভুল প্রশ্ন 2টা করছে তার অবশ্যই শাস্তি পেতে হবে, যে কিসের জন্য একটা এইচএসসি বোর্ড পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার মধ্যে সে ভুল প্রশ্ন করবে। এবং আমাদের কালকে পরীক্ষা স্থগিত করতে হবে, যেহেতু গতকাল পরীক্ষা অনেক ভিজে পরীক্ষা দিচ্ছে, অনেকে জ্বরে এসে পড়ছে, এই জ্বরে অবস্থায় কেউ পরীক্ষার একটা ভালো একটা প্রস্তুতি সে নিতে পারবে না, যে তার জন্য কালকে পরীক্ষা স্থগিত করতে হবে। এবং যতদিন না পর্যন্ত সারা বাংলাদেশে একটা পরীক্ষার জন্য একটা ভালো একটা পরিস্থিতি হচ্ছে, ইভেন চট্টগ্রাম বোর্ড ইনক্লুডেড, ওভারঅল একটা ভালো পরিস্থিতি যতক্ষণ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের পরীক্ষা স্থগিত রাখতে হবে।